নমস্কার বন্ধুরা, আরবিপি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি আপডেটস নিয়ে। আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন অগ্নিজিৎ মুখার্জি কৃপানকে ফোন করে এবং সেই মুহূর্তে কৃপান অগ্নিজিৎ মুখার্জিকে বলে, আঙ্কেল, আমি আপনার মেয়েকে খুব ভালোবাসি, আমি মেহেককে খুব ভালোবাসি, শুধু একবার আপনি আমাকে একটা সুযোগ দিন। কৃপান বলে, আপনি তো জানতেন, আর আপনি তো নিজে আমার হয়ে কেসটা লড়েছেন, আপনি তো জানতেন যে আমি ভালো ছেলে, তাই না? তাই তো আপনি কেসটা লড়েছেন, নাকি শুধুমাত্র টাকার জন্য আপনি এই কেসটা লড়েছেন? কৃপান বলে, আঙ্কেল প্লিজ, আপনি আমার কথাটা শুনুন, আমি আপনার কাছে হাত জোর করে বলছি, মেহেককে ছাড়া আমি বাঁচবো না। এরপর অগ্নিজিৎ মুখার্জি কৃপানকে বলে, আমি তোমার মতো ছেলের সাথে কি ভেবছো? আমি আমার মেয়েকে বিয়ে দেবো? তুমি একটা ক্রিমিনাল, তুমি জেলে থাকা একটা আসামি, এখন তুমি জামিনে বের হয়েছ। এরপর কৃপান বলে, আঙ্কেল, আপনি তো আছেন আর গীতাও আছে, কিছু একটা ব্যবস্থা করে আমাকে ছাড়িয়ে আনবেন। অগ্নিজিৎ মুখার্জির কাছ থেকে গীতা ফোনটা নিয়ে নেয়। তখন গীতা কৃপানকে বলে, এই বাবু শোনা, এমন মার মারবো না যে মারতে মারতে তোকে কোর্টে নিয়ে যাব, আর কোর্টে মারতে মারতে জাজ সাহেব এখানে অর্ডার অর্ডার বলবেন, আর সেখান থেকে আমি তোকে মারতে মারতে সোজা নিয়ে যাব থানায়, আর সেখানেই তোর হবে বিয়ে আর শ্রাদ্ধ, দুটোই একসাথে হয়ে যাবে। কৃপান বলে, তোমার যা করার তুমি করো গীতা, কিন্তু আমি মেহেককে ভালোবাসি, আর ওই পাত্র যদি আমাদের মাঝখানে আসে তাহলে কিন্তু আমি ওকে শেষ করে দেব, আর যদি মেহেককে না পাই তাহলে আমি দুজনকেই উড়িয়ে দেব। গীতাকে বলে, কিন্তু গীতা, বিশ্বাস করো, আমি মেহেককে খুব ভালোবাসি। এরপর গীতা ফোনটা রেখে বলে, ও তো পাগল হয়ে গেছে। এরপর দেখা যায় অঙ্কিত মেহেককে ফোন করে বলে, কেমন আছো? তখন মেহেক বলে, হ্যাঁ ভালো আছি। অঙ্কিত বলে, তোমার গলা শুটে এরকম লাগছে কেন? তুমি কেন কাঁদছিলে? তখন মেহেক বলে, না না, আমি কাঁদছিলাম না, আপনি বলুন। অঙ্কিত বলে, না, কিছু একটা তো ব্যাপার আছে। ও নিশ্চয়ই বিয়ে হয়ে এই বাড়িতে আসবেন বলে তার জন্য কি কান্নাকাটি করছেন? হ্যাঁ, এরপর তো আপনাকে আমাদের সাথেই থাকতে হবে, আর এটাতে আমি কি করব? আর ওইরকম একটা পরিবার ছেড়ে কারই না খারাপ লাগবে? এই কথা শুনে মেহেক আরও ফুটফুট করে কান্নাকাটি করতে লাগে। তখন অঙ্কিত বলে, আরে আপনি কাঁদছেন কেন? তখন মেহেক বলে, না কিছু হয়নি, আপনি বলুন। এরপর অঙ্কিত বলে, আমি আর কি বলবো, আসলে আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম, একটু দেখা করা যাবে? তখন মেহেক বলে, দেখা করা যাবে। গীতা মেহেক ইশারায় বলে, হ্যাঁ বলে দিতে। এরপর অঙ্কিত এটা শুনে খুশি হয়। এরপর ফোনটা রাখার পর অঙ্কিত বলে, নিশ্চয়ই ওই কৃপানটা মেহেককে থ্রেট করছে, কৃপানের ভয়ে মেহেক এরকম করছে, ও ভয় পেয়ে আছে। এইদিকে দেখা যায় গিনি মেহেককে বলে, কে ফোন করেছে? এরপর দেখা যায় যে আবারও কৃপান মেহেকের ফোনে ফোন করেছে। এরপর গীতা বলে মেহেককে ফোনটা লাউড স্পিকার দিতে। তখন মেহেকও সেটাই করে। তখন মেহেককে কৃপান বলে, তুমি তো আমাকে প্রথম ভালোবেসেছিলে, তাই না? তুমি আমাকে হাগ করেছিলে, তোমার মনে আছে? তুমি একবার বলো, শুধু একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো, প্লিজ মেহেক বলো। বলে, তুমি তোমার উডবির সাথে ডেটে যাচ্ছ, তাই না? রেস্টুরেন্টে বসে গল্প করবে, কথা বলবে, তাই তো? তুমি শুধু আমার, তোমাকে যদি কেউ বিয়েই করে তাহলে সেটা আমি করব। জাস্ট একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো। কথাটা শুনে গীতা মেহেকের কাছ থেকে ফোনটা নিয়ে নেয় এবং গীতা কৃপানকে বলে, আর একবারও যদি মেহেকের দিকে তুই চোখ তাকিয়েও দেখেছিস তাহলে কিন্তু আমি তোর চোখ উপড়ে নেব। বাবু সোনা, তুই আমাকে খুব ভালো করেই চিনিস, তোকে এমন মার মারবো, এমন মার মারবো, মেরে তোকে একেবারে ফেলে দিয়ে আসবো, আর শুকনেরা তোর সেই বডিটাকে নুচড়ে খাবে, পাত্তাও পাবে না। এরপর কৃপান ফোনটি রেখে দেয়। কৃপান বলে, তুমি যাই করো না গীতা, মেহেক তো আমারই। পর স্বস্তিক বলে, এবার আমাদের কিছু একটা স্টেপ নেওয়া উচিত, নইলে পরে আরও বিপদ হতে পারে। এরপর গীতা সেই বিয়ের কার্ডটা নিয়ে কৃপানকে আবারও ফোন করে। কৃপানকে ফোন করে বলে, বাবু সোনা, তোর বিয়ের কার্ডটা আমার হাতে রয়েছে, আর এই কার্ডটা এখন আর কারোর কাছে পৌঁছবে না, যদি পৌঁছয় না তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এরপর গীতা সেই কার্ডটা জ্বালিয়ে দেয়। পর গীতা বলে, তুই যদি এই বিয়েতে বা মেহেকের জীবনে আবারও কোনো বিপদ হয়ে আসার চেষ্টা করিস তাহলে মনে রাখিস, আমি তোকে মেরে মেরে একদিকে হসপিটালে নিয়ে অ্যাডমিশন করে দেব, আর এইদিকে মেহেকের বিয়েটাও দিয়ে দেব। পরবর্তী সময় দেখা যায় যে সবাই ডাইনিং টেবিলে বসে এই বিষয় নিয়ে কথাবার্তা বলতে লাগছে। তখন সবাই বলে, না না, এই বিষয় নিয়ে আর কোনো কথা বলা যাবে না, এটা পরিবেশটাকে নষ্ট করছে। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, তাহলে আমরা বিশ্বকর্মা পুজো নিয়ে কথা বলি। মুখার্জি ঘুড়ি ওড়ানোর কথা বলে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি যেরকম ভাবে ঘুড়ি ওড়াই নাকি, কেউ তাকে ভোকারটা করতে পারবে না, সবাইকে দেখিয়ে দেব। এরপর সাথিক বলে, দুটো টিম হবে, একটা ছেলেদের দল আর একটা মেয়েদের দল। নিয়ে তাদের মধ্যে হিংসুটে শুরু হয়ে যায়, ছেলের দল আর মেয়ের দল। তখন মেয়েরা বলে, আমরা মেয়ে বলে এটা ভেবো না যে আমরা পারবো না, আমরা ঠিক তোমাদেরকে হারিয়ে দেব। তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, এত সহজ নাকি আমাকে হারানো?
পর গীতা বলে, তাহলে দেখা যাক ময়দানে। আর এখানে আজকের পর্বটি শেষ হয়। আগামী পর্বে দেখা যায় যে একজন মহিলা এসে গীতাকে বলে, আপনি প্লিজ আমার হয়ে কেসটা লড়ুন। তখন গীতা বলে অগ্নিজিৎ মুখার্জিকে, আপনি নাকি এনার কাছ থেকে টাকা নিয়ে এনার কেসটা আপনি লড়েননি। এটা শুনে অগ্নিজিৎ মুখার্জি গীতার উপর চিৎকার করে ওঠে, বৌমা বলে। এরপর ভজন গীতাকে বলে, কিরে গীতা, আমি দুধে মিশে গেছিস, তুই কি কেসটা লড়বি না? তোর শ্বশুর মশাইয়ের এগেনস্টে কেসটা লড় গীতা। এরপর অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, তুমি এই কেসটা লড়বে না, কিছুতেই না। তখন গীতা ওই মহিলাকে কথা দেয় যে আমি এই কেসটা লড়বো।